আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। মাত্র ৩৩ বছর বয়সে জাতীয় দলে নিজের শেষটা ঘোষণা করে ফেললেন আতোয়ান গ্রিজমান। ফ্রান্সের জাতীয় দলের একজন অটোমেটিক চয়েস প্লেয়ার, যাকে ছাড়া ফ্রান্সের জাতীয় দলের প্লেইং 11 কল্পনা করা যেত না, সে আতোয়ান গ্রিজমান। এখানেই থামছেন। সাম্প্রতিক সময়ে সে অটোমেটিক চয়েস স্ট্যাটাসটা হারিয়েছেন, হয়তোবা সেটাই তাকে বাধ্য করেছে এমন একটা সিদ্ধান্ত মাত্র ৩৩ বছর বয়সেই নিয়ে ফেলতে। মাঝখানে বর্ণাঢ্য একটা ক্যারিয়ার কাটিয়েছেন, ১৩৭টা ম্যাচ খেলেছেন, যেখানে ৪৪ গোলের পাশাপাশি ৩৮ গোলে অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সরাসরি ৮২ গোল অবদান রেখেছেন। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন, ২০২১ সালে ওয়েফা নেশনস লিগেরও চ্যাম্পিয়ন হয়েছেন। তার চেয়ে বড় কথা, ওই যে বললাম, লম্বা একটা সময় কিংবা এক দশক বা তার কাছাকাছি সময় ফ্রান্সের জাতীয় দলের রীতিমতো সমর্থক শব্দ ছিলেন। ২০১৬ ইউরোর কথা ধরুন, ফরাসিরা সেবার ফাইনালে পর্তুগালের কাছে পরাজিত হয়, তবে পুরো টুর্নামেন্টে রীতিমতো আতোয়ান গ্রিজমান আলো ছড়িয়েছিলেন। 7টা ম্যাচে 6টা গোলের পাশাপাশি দুটো অ্যাসিস্ট করেছিলেন। সেবার শেষ পর্যন্ত ট্রফির হাসিটা না পেলেও টুর্নামেন্টের সেরা প্লেয়ার কিন্তু এই আতোয়ান গ্রিজমানই হয়েছিলেন। ২০১৮ সালে এসে ফ্রান্স বিশ্ব মঞ্চে নিজেদেরকে একেবারে প্রবল প্রতাপে মেরে ধরল। শুধুমাত্র তারা বিশ্বকাপ জেতেনি, বিশ্বকাপ জয়ের পথে তারা যেভাবে একের পর এক প্রতিপক্ষকে ক্লিয়ার কাট হারিয়েছে, সেটার নেপথ্যেও কিন্তু আতোয়ান গ্রিজমান সেরা একজন প্লেয়ার ছিলেন। পুরো টুর্নামেন্টে সব মিলিয়ে 4টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 8টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করেছেন। ম্যান অফ দ্য ফাইনাল ছিলেন, অর্থাৎ ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন। লুকা মদ্রিচ সেবার টুর্নামেন্ট সেরা হলেও আতোয়ান গ্রিজমান কিন্তু সেই লিস্টে বেশ ভালোভাবেই ছিলেন। ২০২০ কিংবা ২০২৪ ইউরোতে নিজেকে সেভাবে মেরে ধরতে পারেননি। মাঝখানে ২০২২ বিশ্বকাপে নিজে গোল করতে না পারলেও 3টে অ্যাসিস্ট করেছেন এবং অনেক ম্যাচগুলোতে আসলে ভালো পারফরমেন্স দিয়েছেন। ফাইনালে ফ্রান্স যে আর্জেন্টিনার বিপক্ষে সেভাবে গেমটা কন্ট্রোল করতে পারছিল না। আজকে পর্যন্ত বিশেষজ্ঞরা অনেক বেশি করে বলেন সে ম্যাচে আতোয়ান গ্রিজমানের বেস্ট ফর্মটা দেখা গেলে হয়তোবা ওভারঅল ফ্রান্সের পক্ষে ম্যাচটা বেশি করে হেলে পড়তে পারত। তবে সেটা যাই হোক, একজন আতোয়ান গ্রিজমান ফ্রান্সের একজন গ্রেট সার্ভিসম্যান ছিলেন, এমন একজন ফুটবলার ছিলেন যাকে আপনি লম্বা সময় ধরে কিন্তু মনে রাখবেন। কিন্তু আতোয়ান গ্রিজমানকে এতটা হাইলি রেট কেন করা হয়? এই যে এত এত ট্রফির কথা, গোলের কথা, অ্যাসিস্টের কথা বললাম, ম্যান অফ দ্য ফাইনালের কথা বললাম, ম্যান অফ দ্য টুর্নামেন্টের কথা বললাম, এগুলোর জন্য আমার কাছে মনে হয় যারা রেগুলার ফুটবল খেলা দেখেছেন, নিয়মিত খেলা দেখেছেন, তারা এসবের জন্য গ্রিজমানকে যতটুকু মনে রাখবেন তার চেয়ে বেশি করে মনে রাখবেন আতোয়ান গ্রিজমান তার পজিশনে খেলে যে পরিমাণ আসলে ওয়ার্ক রেট রাখতেন, যে পরিমাণ পরিশ্রম করতেন, এবং একজন প্লেয়ারের আসলে ওই পজিশনে খেলে কতটুকু পরিশ্রম করা যায় সেটার জন্য তিনি যে একটা মানদণ্ড সেট করে গিয়েছেন, সেটার জন্য কিন্তু গ্রিজমান জাতীয় দলের কনটেক্সটে ক্লাব ফুটবলে সকলের হৃদয়ে অনেক অনেক দিন ধরে থাকবেন। আমি একটা কথা প্রায় বলি, লিওনেল মেসি, নেইমারের মতো ফ্রি রোলে খেলা নাম্বার 10-এর যুগটা আসলেই শেষ হতে যাচ্ছে। আমি আসলেই শিওর নই যে ভবিষ্যতে মেসি, নেইমারের মতো প্লেয়াররা অবসর গ্রহণ করলে সত্যিকার অর্থে এমন নাম্বার 10 আসবে কিনা যারা ফাইনাল থার্ডে এতটা ফ্রিডম পাবেন এবং তাদেরকে কেন্দ্র করে সত্যিকার অর্থে আক্রমণগুলো এতটা সুন্দরভাবে দানা বাঁধবে। যত দিন যাচ্ছে নাম্বার 10-এর রোলটা অনেক বেশি করে ডিফেন্সিভ অ্যাট্রিবিউট সমৃদ্ধ হচ্ছে এবং এই জায়গাতে এসে আতোয়ান গ্রিজমান ভিন্ন একটা লেয়ার কিন্তু অ্যাড করেন, যেটা মডার্ন ডে ফুটবল কোচেরা যারা খুব বেশি রিস্ক নিতে চান না, যারা ডিফেন্সিভ ব্যালেন্স সবসময় টিকিয়ে রাখতে চান, তাদের জন্য গ্রিজমান আদর্শ একজন ফুটবলার ছিলেন। ভবিষ্যতে আদর্শ একটা প্রোফাইল হিসেবে অনেক বেশি করে তাকে নিয়ে আলোচনা হবে, অনেক গবেষণা হবে। ২০২২ বিশ্বকাপের ফরমেশন পিকের মাধ্যমে আতোয়ান গ্রিজমানের পজিশনটা একবার দেখিয়ে নিই, এরপর হিটম্যাপগুলোকে পাশাপাশি যদি রাখি। দেখুন, ২০১৮ বিশ্বকাপ এর হিটম্যাপ রয়েছে, ২০১৬ ইউরোর হিটম্যাপ রয়েছে, ২২ বিশ্বকাপের হিটম্যাপ রয়েছে এবং লা লিগার গত সিজনের হিটম্যাপ রয়েছে। কে বলবে এই হিটম্যাপগুলোতে দেখে যে এই টুর্নামেন্টগুলো কিংবা এই লিগগুলো তিনি সত্যিকার অর্থে একজন নাম্বার 10 হিসেবে কিংবা একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছেন? হিটম্যাপ দেখে আসলে বোঝার কোনো উপায় আছে? তিনি এমন একজন ফুটবলার যিনি কিনা আপনার ওই যে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্টার্ট করবেন, অ্যাটাকগুলোতে কন্ট্রিবিউট করবেন, কিন্তু যখন আপনার পায়ে বল থাকবে না তখন আপনি তাকে মাঠের নানা প্রান্তে লাগাতারভাবে প্রেস করতে দেখবেন। এই হাই ওয়ার্ক রেট, এই পরিশ্রম করা, এই প্রেস করার অ্যাবিলিটি আতোয়ান গ্রিজমানকে ভিন্ন স্টাইলের একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বানিয়েছে। এই নিবেদনটার জন্যই কিন্তু তিনি ফুটবল প্রেমীদের মনের মধ্যে লম্বা একটা সময়ে একটা স্থান দখল করে থাকবেন। বিদায় বেলায় তাই আতোয়ান গ্রিজমানের প্রতি আলাদা একটা ট্রিবিউট থাকলেও তাই তার এই হাই ওয়ার্ক রেটের আলাদা রকমের একটা অ্যাকনলেজমেন্ট করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।